শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুগণ, সবাইকে সুস্বাগতম এই স্পটলাইট সেশনে লিডিং উইথ পারপাস। গুরুদেবের প্রেরণায় মানুষের প্রচেষ্টায় গড়ে উঠেছে পৃথিবী, যেখানে চিন্তা নেই, বিবাদ নেই। তিনি বহু কর্মকাণ্ড এবং পদ্ধতি আবিষ্কারের দ্বারা জীবনে এনে দিয়েছেন মহা আনন্দ লাভ, এবং এর জন্যই বানিয়েছেন অমুনাফা লাভ সংস্থা, যা চিনতে শেখায় পরিপূর্ণ মানুষের আইডেন্টিটি। আর এভাবেই তার বহিঃপ্রকাশ ঘটে জাতি ও ধর্ম নির্বিশেষে। আমার প্রিয় বন্ধুগণ, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে চলেছেন স্বনামধন্য শ্রী 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 রবিশঙ্কর। এবার আপনাদের অপেক্ষার অবসান। আসুন সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাই আমাদের পূজনীয় গুরুদেবকে। শ্রী শ্রী রবিশঙ্করজি, সাদর আমন্ত্রণ জানাই আপনাকে। দয়া করে আসন গ্রহণ করে আপনার মুখনিসৃত অমূল্য বাণী শুনিয়ে আমাদের ধন্য করুন। আপনারা সবাই কেমন আছেন? চমৎকার। আমার অপেক্ষায় ছিলেন, তাই না, বেশ কিছুক্ষণ ধরে? ঠিক কিনা? ধরুন অপেক্ষা করতে হতো আরও 1 ঘন্টা, তাহলে কি হতো আপনাদের? হয়তো ওপরের দিকে তাকিয়ে গুনতে শুরু করতেন কতগুলো আলো আছে সেখানে, কি তাই তো? অপেক্ষাতে কি হয় বলুন? একঘেয়ে লাগে প্রথমে, তারপর ঘটে ধৈর্যচ্যুতি, তারা হয়ে পড়ে অস্থির। ঠিক? আওয়াজ শুনতে পাচ্ছেন? বলুন তো, মনোবিজ্ঞান কি বলে? যখন কোনো বক্তা 10 মিনিট বলেন, আমরা নিই 3টি কাপুচিনো বিরতি। মানসিকভাবে আপনি বাইরে, সেখানে নেই। এটা বিরাট চ্যালেঞ্জ আজকের দুনিয়ায়। এই দ্রুত প্রযুক্তির উন্নতি আমাদের মনঃসংযোগ সময় কমিয়ে দিচ্ছে, ঠিক তো? আমরা সবসময় এক্ষুনি চাই, আমাদের সবসময় তাড়াহুড়ো। আমরা জানি না আমরা কোন দিকে এগোচ্ছি। আমরা কখনো বসে ভাবি না যে সত্যি আমরা কোন পথে চলেছি। না, আমরা সবসময় দৌড়চ্ছি। আপনারা এখনো আছেন? বাড়িতে মনে হয়েছে কখনো, কিংবা আপনার কাজের জায়গায় অনেক সময় কথা বলছেন কারোর সঙ্গে আর ওরা শুনছে না? জীবনসঙ্গীর কাছে শুনেছেন হয়তো এই মন্তব্য, আমি বলেই যাচ্ছি, তুমি শুনছই না। অনেকেই দেখছি মাথা নাড়ছেন, হ্যাঁ হ্যাঁ। সেইভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলছেন, সেখানে মনঃসংযোগের অভাব। মানে এটা কিন্তু বেড়েই চলেছে। মানে আমাদের মনটা এখন যেন বোমার মতো এক উত্তেজক সংকেতে মন হয়ে পড়ে ক্লান্ত, আর তাতে আমরা কিচ্ছু করি না এর থেকে মুক্তি পেতে, যেটা আজকের বড় চ্যালেঞ্জ পৃথিবীতে, মানসিক স্বাস্থ্যের সমস্যা। যখন আমরা বড় হচ্ছি আমরা কখনো শুনিনি বাইপোলার। আপনারা শুনেছেন বাইপোলার? কখনো জেনেছেন আবেগ আপ্লুততা, একাকিত্ব আর নানা মন খারাপের বিষণ্ণতা? মানুষ ঘর থেকেই বেরোয় না,
এই ধরনের সমস্যা বেড়েই চলেছে সমাজে। প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আলিঙ্গন করছে তার মৃত্যুকে। প্রতি 40 সেকেন্ড সারা বিশ্বে। তো এই পরিস্থিতি যখন সারা বিশ্বের, তখন কি এমন করতে পারি আমরা আমাদের জন্য এক আলোকময় মন, এক সুস্থ মন, এক সুখী মন পেতে আমাদের দরকার সজাগ দৃষ্টি। কি তাই তো? এই সব নির্দিষ্ট যা আমরা করি, কেন আমরা করি? শুধু সুখী হবার জন্যে, ঠিক? আর যখন আমরা কিছু পাই না, তার মানে যেমন আমরা ব্যয় করি আমাদের অর্ধেক সম্পদ স্বাস্থ্য রক্ষার্থে, আধা স্বাস্থ্য শক্তি সম্পদ বাড়াতে, তারপর ব্যয় করি সারা জীবন ধরে স্বাস্থ্য পুনরুদ্ধারে, যেটা বেশিরভাগই ফিরে আসে না। এটা কোনো সুস্থ অর্থনীতি নয়। প্রতিদিন কিছুটা সময় নিজেদের জন্য দিলে তুমি দেখো অনুভূতি হবে সতেজ, স্থির লক্ষ্য, সচেতন এবং সুখী। এটা হতে পারে তখন যখন আমরা সংযুক্ত হতে পারি জীবনী শক্তির অনুভূতি, যার কিনা আমরা অংশ বিশেষ। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি এখনো আছেন সবাই? তাহলে একটা প্রশ্ন করি, আপনাদের মনের কি কোনো নির্দিষ্ট আকার আছে? বলুন। আপনাদের শরীরের আকার আছে। আপনার কতজন ভগবানকে জানতে চান? হ্যাঁ, ভগবান জানেন? আপনাদের একটু সাহসী হতে হবে। এই যা আমি বোঝাতে পারি 30 সেকেন্ডে। আপনাদের মনের কি কোনো আকার আছে? না। মনের কি কোনো রং আছে আপনাদের? না। দেখুন, আপনাদের মনের কোনো মুখ নেই, তো আপনি তাহলে কি? একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, আপনাদের মনের কি মুখ আছে? না। তো আপনার মনের যদি মুখ না থাকে, তাহলে আর কারো মনে কি মুখ আছে? এক মুহূর্তের জন্য আপনারা কি ভুলে যেতে পারেন সব মুখগুলো আপনাদের কাছের মানুষগুলির? আপনি কি পারেন? মনে মনেই দেখুন, ওদের মুখ নেই, ওরা যেন শক্তিস্বরূপ। আপনারা ধারণা করতে পারছেন সময় কিন্তু 30 সেকেন্ড। ও পারছেন না? যদি পারতেন শুধু 1 মিনিটের জন্য, ওখানে কোনো মুখ নেই, দেখবেন শুধু ছায়ার মতো একটা আছে। হঠাৎই একটা বদল ঘটবে আপনার মধ্যে। আপনি দেখবেন সারা ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই এক শক্তি ছাড়া, আর তাই ঈশ্বর। এবং তিনিই রয়েছেন আপনার মধ্যে। সেই তিনিই তো আপনি। বুঝলেন? আপনারা কি শুনেছেন সেই গল্পগুলো রামকৃষ্ণ পরমহংসদেবের? সেই গল্প শিরশ্ছেদ হয়েছিল কালীমায়ের। তোতাপুরীজিকে তিনি বললেন, সামনে শুধু কালীমা আসছেন, তিনি বললেন তার মুণ্ডচ্ছেদ করো। তার মানে তিনি দেখতে পেতেন এ পর্যায়ের একেবারে ওপারে, অবয়বের ওপারে কালীমা শুধু এক শক্তি। সেই মুহূর্তে সে পেল দীপালোক, সে পেল মুক্তির আস্বাদ। কি? তো এটা খুব সহজেই বলা যায়, আপনি পৃথিবী দেখছেন না ঈশ্বরকে, দুটো একসঙ্গে দেখতে পাবেন না। দুটো একসঙ্গে হয় না। দুনিয়া দেখবেন তো ঈশ্বর নেই, ঈশ্বর দেখবেন তো দুনিয়া তার সামনে কিছুই না। কিভাবে? যদি আপনার লক্ষ্যবস্তু হয় একটা লাইট, একটা বাল্ব, পিছনের বৈদ্যুতিক তরঙ্গ আপনি দেখতে পাবেন না। যদি ইলেকট্রিশিয়ান ডাকেন, সে ভাববে না কোথায় আছে বাল্ব, সে ভাববে বিদ্যুৎ প্রবাহ পৌঁছেছে কিনা। যদি একই বিদ্যুৎ প্রবাহ মাধ্যমে
এসি চলে, পাখা চলে, টিভি চলে, আর সব আলো জ্বলে, বাল্ব জ্বলে। আসুন এক ধাপে গিয়ে ভাবি। উচ্চমার্গীয় রসায়ন বলে অবস্থা ভিন্ন ভিন্ন রকমের। যদি আপনি দেখেন কোয়ান্টাম ফিজিক্স, দেখবেন সব এক। ঠিক দেখুন, এখানে সব কাঠের। এই হলো বেদান্ত। তো এখানে সব কিছুতেই যদি আগুন লাগে, সব জিনিসে আগুন ধরে যাবে। এই স্টেজ, এই চেয়ার, এই ছাদ, সব আগুন গ্রাস করবে। কিন্তু অন্যদিকে দেখলে স্টেজ চেয়ার হতে পারে না, চেয়ার ছাদ হতে পারে না, ছাদ দরজা হতে পারে না। তো দুটোই সত্য, তাই না? সুতরাং জীবনে যে দুটো পথ আছে, সে দুটোয় সামঞ্জস্য রাখতে হবে। আমরা এতটাই নিমগ্ন মার্গীয় রসায়নে, আমরা ভুলে যাই কোয়ান্টাম কারিগরির কথা, পদার্থবিদ্যা। আমরা ভুলে যাই যে এমন একটি গুপ্ত তরঙ্গ আছে যা একটা শক্তির অংশ বিশেষ। আমরা যদি একটু দেখি, পাল্টে দিতে পারে আমাদের গোটা জীবন। আমি বলতে পারি যে কেউ কেড়ে নিতে পারবে না আপনাদের হাসি মুখটি, আপনার মনের প্রশান্তি। কেউ কেড়ে নিতে পারবে না আপনার হৃদয়ের আনন্দ। হ্যাঁ, যখন আপনি সংযুক্ত হবেন মূল তড়িৎ প্রবাহের আসল উৎসে, তখন যে আপনার ইচ্ছে পূরণ হবে শুধু তা নয়, আপনি অন্যেরও ইচ্ছে পূরণ করতে পারেন আস্তে আস্তে। এটা খুব বড় ব্যাপার নয়। বুঝতে পারলেন কি বললাম? আপনারা কি এখনো আছেন? আমি বলছি, জেগে উঠুন আর চিনে নিন সেই অপূর্ব শক্তিকে যা আপনি বহন করে চলেছেন আপনার অন্তরে। আপনার মধ্যে আছেন অসীম ব্রহ্মাণ্ডের কর্তা, জগৎ জননী আপনারই মধ্যে। জানেন, এই দেশে আমরা বলি দেবত্বে জাগরিত করা, মানে ঈশ্বর যখন নিদ্রায়, আপনি তাকে জাগান। এটাই সঠিক। এক এক সময় যুক্তিপূর্ণ মন অবাক হয় যে যদি ভগবান আপনাকে জাগাবেন না, আপনি ভগবানকে জাগিয়ে তুলে বলছেন গুড মর্নিং, সুপ্রভাতম। কিন্তু এটাই হওয়া উচিত। ঈশ্বর ঘুমোবেন আর আপনি তাকে জাগাবেন, তার মানে আপনি সদা জাগ্রত ঈশ্বরেরও আগে। তাই আপনিও যদি সচেতন হন, আপনি কে, আপনি কি কি সেই পদ্ধতি, কি পদ্ধতি চলছে আপনার অন্তরে, সেই জন্য বিজ্ঞান আসে আগে আর তারপর আধ্যাত্মিকতা। জানেন তো, সব বিজ্ঞানীরা ভারতবর্ষে কখনো নিগৃহীত হননি। বলুন কেন? কারণ উদাহরণগুলোয় বিজ্ঞান আর আধ্যাত্মিকতা এক। তাই ভারতীয়দের মতে আগে প্রত্যক্ষ, তারপরে বিশ্বাস আছে কি নেই। আগে তাকে জানো। একবার জানা থাকলে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই আসে না। এমনটাই ঘটেছিল বিবেকানন্দের সঙ্গে, ঠিক না? তিনি আগে প্রত্যক্ষ করেছিলেন, তারপর বললেন ও হ্যাঁ এইটাই। তো আমরা প্রথমে জোর দিই এই অভিজ্ঞতার উপরে। একই কথা বিজ্ঞানও বলে। তো বিজ্ঞান আর আধ্যাত্মিকতা একে অপরের বর্ধিত অংশ। আমি কে? আধ্যাত্মিকতা। আর এটা কি? বিজ্ঞান। তাই এদের মধ্যে কোনো বিরোধিতা নেই। এই পুরোটাই হলো একরকম ধারণা। আর অন্য ধারণা হলো, ওদের ক্ষেত্রে ব্যাপারটা অন্য। ওরা বলে আগে বিশ্বাস করো, ভবিষ্যতে একদিন অভিজ্ঞতা হবে। ওরা আগে বিশ্বাস করে, অভিজ্ঞতা হয় পরে। যা হলো গিয়ে বিরোধিতা বিজ্ঞানের সঙ্গে, যার ফলে বিজ্ঞান আর ধর্ম সব সময় দুটোর মধ্যে সংঘর্ষ চলে ওদিকে। যার জন্য এত কিছু অনুসন্ধান, স্প্যানিশ কৌতূহল আমরা শুনেছি সবাই সম্বন্ধে, কিন্তু এখানে এসব হয় না। কারণ
আমাদের যাত্রাপথ এক। আপনারা কি এখনো আছেন? আপনারা কি জানেন ইংরেজি ভাষার 70% সংস্কৃত থেকে নেওয়া? হ্যাঁ, আপনারা কজন এই কথাটা জানতেন না? হাত তুলুন। জার্মানি তো আছেই, কিন্তু 70% ইংরেজির শব্দ সংস্কৃত। এটা হলো ডিসেম্বর মাস। জানেন ডিসেম্বর মানে? জানেন না কজন? হাত তুলুন। ডিসেম্বর আপনারা জানেন না? ডিসেম্বরের মানে আছে 10 অম্বর। অম্বর মানে কি? আকাশ। 10 অম্বর, দশম আকাশ। নব অম্বর, নবম আকাশ। অক্টোবর, অষ্টম অম্বর, অষ্টম আকাশ। সেপ্টেম্বর, সপ্তম আকাশ। ষষ্ঠ অম্বর, অগস্ট, ষষ্ঠ আকাশ। আর ফেব্রুয়ারি হলো শেষ মাস। ফ্যাগেন্ট বলে না, ইংরেজিতে যে বলে ফ্যাগেন্ট, তার মানে শেষ মাস। মার্চ মানে এগিয়ে চলো। নতুন বছর শুরু হতো মার্চ মাসে। আপনারা কি জানেন আজকের দিনেও নববর্ষ, যখন বাংলায় নববর্ষ 14 এপ্রিল ঠিক, সোলার ক্যালেন্ডার, কিন্তু লুনার ক্যালেন্ডার নতুন বছর শুরু হয় মার্চে। এছাড়া গুড়ি পড়বা মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, দেশের বাকি অংশে নববর্ষ কবে আসে? মার্চ। এমনকি আফগানিস্তান, ইরান, ইরাক জানেন কবে নতুন বছর পালন করে? এই মার্চে। জানেন কবে চায়নায় নববর্ষ হয়? ফেব্রুয়ারির শেষে। তো যখন সূর্য বা চন্দ্র এরিসের প্রথম বিন্দু পার করে, আর তখনই শুরু হয় নববর্ষ। মাত্র প্রায় 300-400 বছর আগে এক রাজা ইংল্যান্ডের মনস্থ করেন নববর্ষ শুরু হবে জানুয়ারিতে। তো তিনি হুকুম দিলেন নববর্ষ জানুয়ারিতে হবে, কারণ তিনি জন্মেছিলেন জানুয়ারিতে। কিন্তু প্রজারা শুনল না, তারা আগের মতোই পালন করতে থাকলো। শেষ সপ্তাহ মার্চের আর প্রথম সপ্তাহ এপ্রিলে। আর তাই তিনি ঘোষণা করলেন 1 এপ্রিল বোকাদের দিবস বলে, শুধু তাদের অপদস্থ করে উদযাপন বন্ধ করার জন্য। তো এটা প্রায় আনুমানিক 80-85 বছর লেগেছিল মানুষের কাছে এই উদযাপন বন্ধ করার জন্য, মার্চের শেষে, মার্চ এবং এপ্রিলের শুরুতে। তো এটা বলতে গিয়ে বলতে চাই, ইংরেজি ভাষা বেশি কাছে সংস্কৃতের, ঠিক? হিন্দিতে কি বলা হয়? বাচ্চা বাচ্চা ছেলেদের বেটা বলা হয়, কিন্তু ইংরেজিতে সান, সংস্কৃতে সুতা। কোনটা কাছের হলো? সুতা কাছের হলো সানের না বেটা? সুতা হার্ট, হৃদয়, নাসিকা নোজ, হস্তা হ্যান্ডস। বেটি মানে দুহিতা, ডটার দুহিতা। সুতরাং এইভাবে ভাবলে দেখবেন কত রকম ভাষা। গো, গামা, যাও বলে হিন্দিতে, যাও তো দূরে হলো, হিন্দি না সংস্কৃতে গামা, গো। কোনটা কাছের, ইংরেজি না হিন্দি? ইংরেজির কাছাকাছি হলো সংস্কৃত হিন্দির থেকে, প্রিয় বন্ধুরা। এটা কি নববিপ্লব আজকে? এমনকি শরীরের বিভিন্ন অংশ, নার্ভস, নারেন, নারা, নার্ভস, তাহলে এখন কি ঘটল? আমি খাওয়াচ্ছি শব্দগুলো, আপনার মন তাই নিয়ে ব্যস্ত।
যখন আপনার মস্তিষ্ক কিছু নিয়ে ব্যস্ত, বুদ্ধি কিছু নিয়ে ব্যস্ত, না না, এটা কি করে হয় খেয়াল করেছেন? এই সংলাপগুলো আপনার মধ্যে চলতে থাকে না? প্রায় আমরা খেয়াল করি না। আমাদের চেতনা কাজ করে চারটে ভিন্ন ভিন্ন ভাবে। মন, যেটা হলো উপলব্ধি, বুদ্ধিমত্তা, যার দ্বারা বিচার বিবেচনা, বোঝাপড়া, সম্মতি, অসম্মতি, আর তারপর চিত্তের স্মৃতি, আর তারপর অহং, পরিচিতি। আমরা তুলনা করি কিছুর সঙ্গে নিজেদের, আর সেটাকেই গেঁথে নি মনে। আমি বাঙালি, অথবা আমি মারওয়াড়ি, বা আমি শিখ, অথবা আমি মুসলিম বা হিন্দু। সন্দেহ নেই এই পরিচয়গুলো আছে, কিন্তু যখন গেঁথে নিয়ে এগুলো নিজেদের মধ্যে আলাদা করে দিই সেই মানুষগুলোকে যাদের এই পরিচয়গুলো নেই, আমরা গণ্ডিতে আবদ্ধ। কিন্তু যখন জেগে উঠে দেখবেন আমাদের প্রাথমিক পরিচয় হলো আমরা একটি অংশ এই সর্বজনীন আলো বা শক্তির। আর তারপর আমাদের দ্বিতীয় পরিচয় আমরা মানুষ। আর তারপর আপনি পুরুষ কি মহিলা বা অন্য অন্য বিষয়ে যাবেন। আজকের দিনে জানেন, মানুষ যখন বুঝতেই পারে না পরিচয়ের গুরুত্ব কি, আর প্রাথমিক পরিচয় ধরতে গেলে আপনি মুখোমুখি হবেন প্রচুর মানসিক বিপর্যয়, যেটা নাকি ঘটেছে আমেরিকায়। শিশুদের ক্ষেত্রে স্কুলে তারা বলে, তাদের বলতে হবে দিয়ে দেম। শিশুরা বিভ্রান্ত হয়ে পড়ে, কেননা তারা জানেই না তারা পুরুষ না মহিলা। কেউ যদি বলে এটা তাদের অধিকার, যে রূপটা তারা ভাবে, যদি পুরুষ হয় তবু তাদের অধিকার আছে নিজেদের মহিলা বলার। আপনারা জানেন, শুনেছেন ইউএসএতে একজন ভদ্রলোক বলেছেন তিনি নিজেকে মহিলা মনে করেন এবং তিনি জোর করেন যে তাকে রাখতে হবে মহিলা কারাগারে। কারাগার, মহিলা কারাগার। তাকে সেখানে রাখা হয় এবং পরে 5 জন মহিলা গর্ভবতী হন। এ নিয়ে বড় বিতর্ক হয়। তাই আমাদের উচিত আমাদের পরিচয়কে সম্মান করা, আর একই সঙ্গে আমাদের দেখা উচিত যা আমাদের পরিচয়কেও চাপিয়ে যায়। আর সেটাই হলো আধ্যাত্মিকতার শেষ কথা। এটাই হলো সেই বার্তা এই দেশের থেকে যা ছড়িয়ে গেছে সারা বিশ্বে। চেতনা, या देवी सर्वभूतेषु चेतनेत्वविधीयते। नमस्तस्मै 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 नमो नमः। ও মা, তুমি সবার ভিতরে চেতনার রূপে রয়েছ, বুদ্ধির রূপে রয়েছ, মাতৃরূপে রয়েছ। তোমায় নমস্কার, তোমায় নমস্কার। আমরা ভাবি দুর্গা মাতা মূর্তি রূপে রয়েছেন। মূর্তি না, মা দুর্গা আমাদের ভিতরে রয়েছেন, চেতনার রূপে আছেন, শক্তি রূপে আছেন, নিত্য আছেন, সর্বদা আছেন। ওনাকে অনুভব করার নামই ধ্যান। কিছুক্ষণের জন্য বসে শান্ত হয়ে যান, তারপরে যাকে খুঁজে চলেছি আমরা, যে সুখ, যে আনন্দ খুঁজে চলেছি এ জীবনে, সে সবই এ অন্তরে সদা জাগ্রত। এই পর্যন্ত। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ গুরুদেব। আমরা সময় নিচ্ছি কয়েক মিনিট আশীর্বাদী আলোচনা, এবং আরও কয়েক মিনিট সময় নিচ্ছি মঞ্চসজ্জার প্রস্তুতির জন্যে। হ্যাঁ, নিশ্চয়ই নিন নিন।
আমি অনুরোধ জানাচ্ছি কোয়েল মল্লিককে, যিনি মূল সঞ্চালক এই আলোচনার, দয়া করে মঞ্চে আসবেন। আর সেই সঙ্গে অনুরোধ জানাই পুলক চামারিয়াকে, অনুগ্রহ করে অতিথির আসন গ্রহণ করুন এই মঞ্চে এই আশীর্বাদী আলোচনায়। সাদর অভ্যর্থনা জানাই ম্যাম। এবার অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব ম্যামের। প্রণাম গুরুদেব। আমরা ধন্য হলাম আপনার দিব্য উপস্থিতির জন্য, তাই আমাদের হৃদয়ে শ্রদ্ধা প্রণতি এই সুন্দর যাত্রাপথের জন্য স্মরণীয় হয়ে থাকবে, এটাই পরম লাভ। আমার 3 বছরের পুত্র সন্তান আছে, আর যেহেতু ক্রিসমাস একেবারে দোরগোড়ায়, আমি ওকে বলছিলাম সান্টা ক্লজ সম্পর্কে। তো আমার মনে হয়, মানে এই উদাহরণ দিয়ে আমি সবাইকে বোঝাতে চাইছি যে আপনিই হলেন সেই সান্টা, যিনি প্রত্যেকের জীবন ভরিয়ে দিয়েছেন আনন্দ, খুশি, আস্থা, স্পন্দন, সুচিন্তা, এরকম নানা দিক দিয়ে। আমি ধন্য, আমরা প্রত্যেকে ধন্য আপনার সঙ্গ লাভের সুযোগ পেয়ে আপনার এই স্বর্গীয় উপস্থিতিতে। সত্যি। তো আজ আমি একটা প্রশ্ন, মানে এরকম নানান প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরছে, মানে কৌতূহল হচ্ছে বেশ কিছুদিন ধরে, যবে থেকে এই অনুষ্ঠানের কথা জানতে পেরেছি। তো একদম শুরুতে আমি প্রশ্ন করব, আমি কিছু জিনিস জানতে চাই। যেমন আমার মনে হয় যখন রক্তের সম্পর্কের, যেমন বাবা মা তাদের সন্তান বা তাদের পূর্বপুরুষ, যখন তাদের মধ্যে সুসম্পর্ক থাকে না একদম শুরুর দিন থেকে, মানে ছেলেবেলা থেকে তাদের মধ্যে সম্পর্কের চাহিদা বা লড়াই বা যে কোনো রকম সংঘাত, মানে কোনো রকম বন্ধন থাকে না বাবা মা এবং তাদের সন্তানদের মধ্যে বা তাদের পূর্বপুরুষ উত্তরপুরুষদের মধ্যে। কেন এইরকম হয়? কেন এই বন্ধনে এত সমস্যা আমি কিছু পরিবারের মধ্যে দেখেছি। এটা একদম অসম্ভব, কোনো বন্ধন নেই একেবারে শৈশব থেকে। এটা এমন নয় যা সামনে দেখা যায়। বন্ধন হলো একটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এটা হয়তো টক হয়ে গেছে খারাপ, কিন্তু সেই খারাপ উপলব্ধিটাও একটা অন্য বন্ধন। আমরা ভাবি ভালো ভালো কিছু সুন্দর কথাই সুখকর কিছু শব্দ বন্ধনের লক্ষণ, কিন্তু না, ঝগড়া অশান্তি কিন্তু ভীষণভাবে লক্ষণ হলো নিকট বন্ধনের। দেখবেন আপনারা জড়িয়ে আছেন, আসলে আপনারা পরিত্রাণ পাচ্ছেন না অপছন্দের মানুষদের কাছ থেকে। তারা মস্তিষ্ক জুড়ে বসে আছেন, পছন্দের মানুষেরা তো নয়। তো এটাও এক ধরনের বন্ধন বলা যেতেই পারে। হ্যাঁ, কিন্তু কেমন করে সৃজন হবে সম্প্রীতির আর গড়ে উঠবে মনের জোর আর বিশ্বাস, সংযোগ, যোগাযোগ বিচ্ছিন্নতা বেড়ে যায় জীবনের একটা নির্দিষ্ট সময়ের পরে, যখন আমাদের একা একা থাকার প্রবণতা হয়ে যায় আরও জোরদার। আমরা সবাই মিলে একসঙ্গে থাকার ক্ষমতার চাইতে। বুঝেছি, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইছি, আচ্ছা এটা কি মানুষগুলোর অতীতের উপর খানিকটা নির্ভর করে? হ্যাঁ, আমাদের বেশিরভাগ প্রবণতা, সম্পর্ক, কর্ম আমাদের নাড়া দেয় অতীত থেকেই। শুধুমাত্র অতীত থেকেই নয়, অতীত থেকে এই জীবন পর্যন্ত। অতীতের ধারণা এই জীবনেও। জানেন, যখন আমরা ব্যর্থ হই
অন্যদের উদ্দেশ্য বুঝতে, তখন দেখি তাদের কার্যকলাপ। যখন তারা ব্যর্থ হয় বুঝতে মানুষের মন ও আত্মাকে, তখন শুধু দেখি পারিপার্শ্বিকতা আর পরিস্থিতির কি কি প্রভাব পড়েছে আমাদের ওপর। তারপর এই গুরুতর অভাব কথাবার্তার আরম্ভ হয়। কারণ আপনি গুটিয়ে থাকেন, মেলে ধরেন না তো কখনোই। ধন্যবাদ গুরুজি। আরেকটা বিষয় নিয়ে যেটা আমি ভাবছিলাম, যেটা আমাকে খানিকটা শিক্ষাও দিয়েছে, যে এখানে এমন কিছু আধ্যাত্মিক ভুল বোঝাবুঝি আছে, বা হয়তো এমন কিছু আমাদের অন্ধবিশ্বাস আছে, হয়তো কিছু খারাপ আছে আমাদের কুষ্ঠিতে, যার ফলে ব্যয়বহুল যাগযজ্ঞ, আমাদের হয়তো যেতে হবে কোনো মন্দিরে, প্রার্থনা করতে হবে। কতটা সত্যতা আছে এর মধ্যে? ও হ্যাঁ, এটা একটু একটু ভুল ধারণা নয়, এটা অনেকটা ভুল ধারণা, অনেকটাই, অনেক। এখন আমি বলবো, যখন আপনার ব্যক্তিগত সম্পর্ক থাকে ঈশ্বরের সঙ্গে, আপনি ভাবেন ঈশ্বর চাইবেন আপনি কষ্টের পথ দিয়ে যান আর এমন কাজ করুন যাতে আপনি অক্ষম। না, একজন মা হয়ে আপনি কি চাইবেন আপনার সন্তান এমন কাজ করুক যা সে পারে না? একদমই নয়। একজন মা হয়ে কি চাইবেন কেউ উপোস করে থাকুক দিনের পর দিন শুধুমাত্র আপনি কবে তার প্রার্থনা শুনবেন বলে? একেবারেই নয়। তো এটা নয় যে দেবদেবীকে তুষ্ট করতে আপনাকে যাও, গিয়ে তুমি ছাগল বলি দাও, নিয়ম মেনে চলো, না, একেবারেই নয়। এটা শুধুমাত্র আকুল প্রার্থনা, ভালোবাসা আর আপনার বিশ্বাস ঈশ্বরের প্রতি, এটাই আসল। এটাই পাল্টাতে পারে সব কিছুই। বিশ্বাস আর ইচ্ছা শক্তি। মন্ত্র, মন্ত্রোচ্চারণ, কীর্তন, ভজন, এইগুলো করলে এর বড় প্রভাব পড়বেই। হ্যাঁ, অনুনাদ সৃষ্টি করে কম্পন অন্তরে। ধন্যবাদ। এবং যেহেতু আমি এখানে এদের পক্ষে ইনফোকম, একটু অন্য ধরনের প্রশ্ন, আসলে আমাকে বলা হয়েছে এই প্রশ্নটা করার জন্য। সেটা হলো একটা বিশেষ প্রশ্ন। আমিও অবশ্য উদগ্রীব এর উত্তর শোনার জন্য। সেটা এই যে, আপনি কি মনে করেন কৃত্রিম জ্ঞান বুদ্ধি জায়গা নিতে পারে কোনো ধর্মীয় গুরুর? আপনার কৃত্রিম বুদ্ধিমত্তার দরকার নেই একজন ভুয়ো গুরু পেতে, সেটা এখনই রয়েছে। যেটা আপনার প্রয়োজন আজকে এক পরম বুদ্ধিমত্তা। চিনতে হবে আমাদের সেই পরম বুদ্ধিমত্তাকে, যা আমরা হারিয়ে ফেলেছি। আর কৃত্রিম বুদ্ধিমত্তা তো অবশ্যই এমন কিছু যা মানুষ তৈরি করেছে ওই পরম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, যা এই জীবনের অঙ্গ এবং অংশ এই সারা ব্রহ্মাণ্ডের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আপনার সঙ্গে এই আলোচনার সুযোগ পেয়ে আমি ধন্য গুরুজি। আশীর্বাদ করুন আমাদের আপনার দৈবিক শক্তি দিয়ে। অসংখ্য ধন্যবাদ। কিছু শোনা যাচ্ছে না। ধন্যবাদ। এটা নিয়ে যা। এই মাইকটা ওনাকে দেবো? আচ্ছা, ঠিক আছে। জয় গুরুদেব। প্রচুর কাজ করছেন আপনি আধ্যাত্মিকতা নিয়ে, বিশেষ করে যাতে জীবনে আসে সুখ ও শান্তি। আমাদের মতো মানুষেরা ভাবে যে উন্নতি এবং সম্পত্তি আনে সুখ ও শান্তি, কিন্তু আমরা যখন চারপাশে দেখি রাগ, হিংসা, তখনই আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি। কেন এমন হয় গুরুদেব? আর এই সব কিছুর সঙ্গে কি করে লড়াই করব আমরা?
এটা এটা একটা ইঙ্গিত, কিন্তু কিন্তু প্রায়ই আমরা ভুলে যাই মনের পরিচর্যা করতে। যেমন যদি আপনি দাঁত না মাজেন কিছুদিন ধরে, হয়তো পারবেন না ধরে রাখতে, তাই না? সেগুলো সব পড়ে যাবে। ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের মনের ব্যাপারে একটু যত্নবান না হই, তবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এটাই হয়ে চলেছে। অতিরিক্ত ব্যবহার করছেন, কিন্তু আপনি সময় দিচ্ছেন না সেটাকে চাঙ্গা করার, পুনরুদ্ধারের। এবং ফলস্বরূপ আমরা দেখি প্রচুর মানসিক সমস্যা। আর আমাদের বেশিরভাগ অসুস্থতা হলো মনোদৈহিক। এটা শুধু শরীরই নয়, মনের সঙ্গেও এর যোগ আছে। তো একটা শক্ত মন বোঝা বইতে পারে দুর্বল শরীরের, কিন্তু দুর্বল শরীর পারবে না শক্ত শরীরের বোঝা বইতে। এটা মানেন তো? মানসিক স্বাস্থ্য একটা বড় কারণ। সংস্কারের বশে মানুষ মানতেই চায় না যে মনও একটা কারণ হতে পারে। যখন তারা ভাবে মানসিক সুস্থতার কথা, তখন তার নাগালের বাইরে। হ্যাঁ, বাস্তবের সঙ্গে সম্পর্ক হারিয়ে তখন ছুটতে হবে হাসপাতালে। না, আমার কাছে বলিষ্ঠ মানসিক স্বাস্থ্য হলো যখন সেখানে আত্মবিশ্বাস, হাসি মাখা মুখখানি, যখন সেখানে প্রশান্তি আর সেখানে ক্ষমতা থাকে অন্যকে শোনবার। যখন এর মধ্যে একটা স্থিতিমাপও কম থাকে, আমি মনে করি না তা সুস্থ মনের পরিচয়। ভারতীয় যুব সম্প্রদায়ের জন্য এবং বিশ্বের, আমরা সবাই জানি যে প্রচুর কাজ আপনি করছেন এবং আমরা সবাই এতে উৎসাহিত। কিসের তাগিদে আপনি শুরু করলেন আপনার এই আধ্যাত্মিক যাত্রা, এবং কিসের অনুপ্রেরণায় আপনি আজ আধ্যাত্মিক গুরু? আসলে আধ্যাত্মিকতা হলো এমনই যেমন মাছের জন্য জল। এটা আমার কাছে খুবই স্বাভাবিক ছিল একদম প্রথম থেকেই। এবং এমন কোনো নির্দিষ্ট ঘটনা ছিল না যার জন্যে আমাকে যেতে হয়েছিল আধ্যাত্মিক পথে। এরকমই ছিল আমার জীবনধারা। হ্যাঁ, সাধারণভাবে মানুষ আধ্যাত্মিক পথে যায় যখন তাদের সম্পর্ক ভাঙে, প্রেমিকা বা প্রেমিকের সঙ্গে, বা কোনো কিছুতে হতাশ হয়ে পড়ে, অথবা কোনো দুঃখে তাদের মন ভেঙে যায়, অথবা কোনো বড় বিপর্যয় নামে তাদের উপর। আমার ক্ষেত্রে কোনোটাই নয়। আমাদের জীবনে অনেকগুলো দিক আছে, ব্যক্তিগত, ব্যবসা, সমাজের প্রতি কর্তব্য, দেশের কাজ, এছাড়া আধ্যাত্মিক কাজকর্মও আছে, তবে সবার ক্ষেত্রে নয়। কিন্তু কেমন করে আমাদের এই জটিল জীবনের হাল আমরা ধরব? আছে কি এটা যেতে দেওয়ার উপায় কোনো, পরিপূর্ণতার ভারসাম্য রক্ষার, এবং এরই সঙ্গে যা এগিয়ে দেবে জীবনকে সমান্তরাল পথে, উলম্ব পথে নয়? দেখুন, জীবনের দুটোই দরকার, গভীরতা ও প্রশস্ত। যদি এর মধ্যে একটা না থাকে, জীবন সম্পূর্ণ হবে না। এখন দু রকমের আনন্দ আছে। একরকম যখন আনন্দ পান কিছু পেয়ে, যা আপনি ছোটবেলা থেকে পেয়ে এসেছেন। ছোটবেলায় আমরা পেয়েছি উপহার, জন্মদিনে বা দীপাবলিতে বা বিহু বা অন্য কিছু, তখন আপনি শিহরিত, বাহ! কিন্তু এর থেকেও বড় কোনো কিছু আনন্দ যেটা আসে যখন দিতে শুরু করেন। যেমন আনন্দ পান মা আপনার বাড়িতে, ঠাকুমা। জানেন, যখন আপনি বাড়ি আসেন দুর্গাপুজোয়, ঠাকুমা যে কি আনন্দ পান, কত কত খাবার বানান, সাজান ঘরদোর। তাঁর আনন্দ শুধুমাত্র পাওয়াতে নয়, বরং দেওয়াতে। একইভাবে ঠাকুরদারা কিছু চান না নাতি নাতনিদের কাছে। কারণটা কি? চান শুধু ওদের আনন্দ। আর
এই আনন্দ যা বিলিয়ে দেওয়া যায় এই সমাজে হলো পরিণত আনন্দ। জীবনের এমন একটা মুহূর্তে আমাদের যেতে হবে যেখানে ছিনিয়ে নেওয়া নিয়ে নেওয়ার চেয়ে দেওয়াটা ভালো। বুঝবো তখনই সম্পূর্ণ দু রকমের উলম্বন আর সমান্তরাল আনন্দ। ধন্যবাদ গুরুদেব। অনেক ধন্যবাদ গুরুদেব। আমি অনুরোধ করব ইনফোকমের উপদেষ্টা মিস্টার কে কে মহাপাত্রকে মঞ্চে এসে স্মারক উপহার দেওয়ার জন্যে। ধন্যবাদ দিতে চাই শ্রী শ্রী রবিশঙ্করজিকে। অজস্র ধন্যবাদ। আপনার অমূল্য বাণী, আপনার আশীর্বাদ পেয়ে আমরা সত্যিই ধন্য। আমি অনুরোধ করব মিস্টার কে কে মহাপাত্রকে স্মারক তুলে দেওয়ার জন্যে কোয়েল মল্লিকের হাতে। অনুরোধ করছি মিস্টার কে কে মহাপাত্রকে স্মারক তুলে দেবার জন্যে পুলক চামারিয়ার হাতে। এবং মিস্টার পুলক চামারিয়া নিজে একটি উপহার দিচ্ছেন শ্রী শ্রী রবিশঙ্করজিকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধু, আমরা ধন্যবাদ জানাচ্ছি শ্রী শ্রী রবিশঙ্করজি, কোয়েল মল্লিক এবং মিস্টার পুলক চামারিয়াকে, এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে। ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে এই অনুষ্ঠান সম্পূর্ণ হতো না। ধন্যবাদ, করতালি আপনাদের জন্যে। আর আমি অনুরোধ করছি দয়া করে উঠে দাঁড়ান জাতীয় সঙ্গীতের জন্য। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाता जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ধন্যবাদ। সকলকে অনুরোধ করছি নিজ নিজ আসনে দয়া করে বসে থাকুন যতক্ষণ না শ্রী শ্রী রবিশঙ্করজি মঞ্চ ছেড়ে যাচ্ছেন। From here, sir. Thank you so much for Thank you, that. sir. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you so much for everything. I hope you've taken your back. এবং উপস্থিত দর্শক বন্ধুগণ, চলে যাবার আগে এটা আমি বলবো, আমাদের পরবর্তী তারিখ ইনফোকমের কলকাতায় হবে আগামী 5, 6 এবং 7 ডিসেম্বর 2024। তাহলে দেখা হচ্ছে, আর তৈরি থাকুন আগামী বছরের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, শুভরাত্রি। Are you serious? এটা ভালো দেখে তোলো, এ কি দাদা ভালো দেখে
কালিদাস